শুভ সকাল। আজ 28 জানুয়ারি 2026। পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তেজগাঁও মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের সাথে চলেছি গাজীপুরের সাফারি পার্কে। তো আমরা মোটামুটি প্রস্তুতি গ্রহণ করেছি, একটু পরেই আমরা রওনা দেব গাজীপুরের উদ্দেশ্যে। তো আজকে আমাদের সফর সঙ্গী অনেকেই, তো সেখানে যে আমরা কি কি করব আশা করব আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর কিছুক্ষণের মধ্যে আমরা গাজীপুরে সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দেব। এখানে অনেক ইভেন্ট আমরা অংশগ্রহণ করব সেখানে। আজকে আশা করছি চমৎকার ব্লগ হবে, তবে এই সিরিজটি কয়েকটি পর্বে বিভক্ত করা হবে। আজকে হচ্ছে প্রথম পর্ব। তো আমরা আজকে ঠিক ঢাকা থেকে গাজীপুর যাওয়ার সময় পর্যন্ত আমরা কিভাবে যাব সেটুকু আপনাদের দেখাবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আমরা একটু পরে রওনা দিই। আমাদের বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সবাই বাসে উঠে আর রওনা দেব গাজীপুরের উদ্দেশ্যে। আমাদের বাস একটু পরেই ছেড়ে দেবে। আসলে সবার ভিতরে একটু উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পড়াশোনার ফাঁকে অথবা কর্মব্যস্ততার ফাঁকে যদি কোথাও একটু ঘুরে আসা যায় তাহলে মন্দ হয় না। শিক্ষার্থীরাও আজকে খুবই উৎসাহিত বোধ করছে। তারা একটু ছুটি চায়, তারা পড়াশোনার ফাঁকে একটু ঘোরাঘুরি করতেও পছন্দ করে। আর আমি আজকে এদের সফর সঙ্গী হচ্ছে। তো আমারও ভালো লাগছে, কারণ এদের সাথে আজকে অনেক মজা করব, অনেক কিছু দেখব। তো আমি আর হীরা স্যার, মনির হোসেন হীরা স্যার একটি বাসে যাচ্ছে, সাথে ইকবাল স্যারও রয়েছেন। তো এই বাসের দায়িত্ব আমাদের ইকবাল স্যার। তো আর শিক্ষার্থীরা রয়েছে আমাদের সাথে। আমাদের বাসটি কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে হলিক্রস কলেজের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা 7 রাস্তার পাশ দিয়ে যে তেজগাঁও র্যাম্পটি রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখান থেকে উঠে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে যাব এয়ারপোর্ট। সেখান থেকে আবদুল্লাপুর হয়ে গাজীপুর চৌমাথা রাস্তা ক্রস করে আমরা চলে যাব সাফারি পার্ক। আমরা কিন্তু সেই র্যাম্পটি, তেজগাঁও যে র্যাম্প, সেই র্যাম্প 7 রাস্তার মাথা দিয়ে কিন্তু আমরা এখন মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব। আমরা কিন্তু সামনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে উপরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, এটি মূলত আমরা আজকে ক্রস করব। আর আমরা কিন্তু তার ঠিক নিচ দিয়ে টোল প্লাজার দিকে যাচ্ছি। এখানে
একটি, দুটি, তিনটি রাস্তা কিন্তু ক্রস করেছে। আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছি ওটি কিন্তু এদিক থেকে যারা যাবে তাদের টোল প্লাজা। এখানে টোল পরিশোধ করে কিন্তু আমাদের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে হবে। তো বাসে হচ্ছে 160 টাকা, আর প্রাইভেট কার 100 টাকা। এখানে যেহেতু সিএনজি অথবা কিছু চলে না। তো পাশে হচ্ছে তেজগাঁ মডেল হাই স্কুল, আর আমরা ঠিক পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু একটি ইউ টার্ন আছে। ভিউটি কিন্তু খুবই দৃষ্টিনন্দন। আপনারা যদি এখানে আসেন তো দেখতে খুব মুগ্ধ হবেন। আমরা ঠিক ইউ টার্ন নিয়ে চলে যাচ্ছি। আর উপরে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এফডিসির দিকে এবং মহাখালীর দিকে এটি চলেছে। এটি মূলত সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর আমরা পাশ দিয়ে এসে কিন্তু তেজগাঁ র্যাম্প দিয়ে আমরা উঠছি। তো এই জায়গাটা যখন আপনারা উঠবেন একটা দারুণ একটা ফিল পাবেন, অসাধারণ লাগবে। অনেক উঁচু দিয়ে যাব আমরা, প্রায় 10 তলা বিল্ডিংয়ের সমান উঁচু দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। অসাধারণ লাগবে এই জায়গাটি। আর ওই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন বাম পাশে, ওখান থেকে কিন্তু আমরা আসলাম। ঠিক এই মুহূর্তে আমরা মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হলাম তেজগাঁ র্যাম্প দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এটি সেই মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা ঠিক নাখালপাড়া পার হয়ে মহাখালী ক্রস করে চলে যাব। এবং আপনাদের জানিয়ে রাখি যে এইখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 10 মিনিট সময় লাগবে। শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করছে, আমি একটু সামিল হলাম তাদের সাথে। কারণ পিকনিক অথবা শিক্ষা সফর যাই বলেন, এখানে আনন্দটাই মুখ্য। জীবনের এই ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু অনেক মূল্যবান, বিশেষ করে আমার কাছে, আপনাদের কাছেও নিশ্চয়। তো সবার সাথে মিশে যাওয়াটাও কিন্তু খুব দরকার, অনেকে পারেন না। যেটুকু সময় আনন্দ করার পাবেন, আমার মনে হয় আনন্দ করে নেওয়াই ভালো। কারণ আমাদের জীবনের কতটুকু। আমরা এই মুহূর্তে র্যাডিসন হোটেল ক্রস করছে, দেখতে পাচ্ছেন। অত্যন্ত দৃষ্টিনন্দন এই পাঁচ তারকা হোটেলটি। এটি কিন্তু আপনারা ঠিক নিচ দিয়ে যদি যান একবার কাজ দিয়ে দেখতে পাবেন। এবং এটা ক্যান্টনমেন্ট যে রেলওয়ে স্টেশন তার পাশে। তো আমরা সেখান থেকে ঠিক এখন ক্রস করছি কুড়িল বিশ্ব রোড। এই জায়গাটি আমার কাছে দারুণ লাগে। মানে আমার কাছে মনে হয় না মাঝে মধ্যে যে এটি বাংলাদেশের কোনো জায়গা। একটু দেখুন ভিউটি, অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অসাধারণ। এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়, এয়ারপোর্টের প্লেন অনেক সময় এখান থেকে উঠতে দেখা যায়। দেখুন একবার। অত্যন্ত চমৎকার। অনেকগুলো পথ এখান থেকে আপনি যেতে পারবেন। কুড়িল বিশ্ব রোড এবং বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতেও যেতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটি হচ্ছে 3rd টার্মিনাল, নবনির্মিত, এখনও কাজ শেষ হয়নি, কিন্তু অত্যন্ত চমৎকার এবং রুচিশীল একটি কর্মযোগ্য এখানে সম্পন্ন হয়েছে। হলের কাজগুলো অসাধারণ, এখনও কিন্তু কাজ শেষ হয়নি, দেখতে পাচ্ছেন চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামার ক্যাপাসিটি বাড়বে, যাত্রী সেবাও আরও উন্নত হবে। আমরা ঠিক বিমানবন্দরে পাশ দিয়ে যাচ্ছি।
বাম পাশে দেখতে পাচ্ছেন এটি বলাকার হেড অফিস। আগে ভিআইপিরা এখান থেকে যাতায়াত করতেন, এখন ভিআইপিদের জন্য অন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, সেটিও চমৎকার। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানে একটি লেকের মতো রয়েছে, এই লেকটি সংস্কার করা হচ্ছে এবং আশা করা যায় যে এখানে চমৎকার একটি ভিউ পাওয়া যাবে। আর এই হচ্ছে মূলত বাম দিক থেকে সেকেন্ড অথবা ফার্স্ট টার্মিনালে ঢোকার জন্য বা ডোমেস্টিক যে যারা এয়ারপোর্ট ব্যবহার করবেন সেই পথটি। আর পাশে কিন্তু অনেকগুলো শপিং মল, যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন। এখানে বেবি চকের অফিস রয়েছে। বেবি চক মানে হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আর এগুলো সব কিন্তু শপিং মল, অত্যন্ত দৃষ্টিনন্দনের শপিং মল। আপনারা যারা আসবেন এগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারবেন, খুব ভালো লাগবে। তো আমরা বিমানবন্দর ক্রস করছি। বাম পাশে আমাদের ন্যাশনাল পার্ক, যেটা গাজীপুরের ন্যাশনাল পার্ক বা ভাওয়াল উদ্যান বলে থাকেন অনেকে, সেটি। তো এই জায়গাটি অনেক বড়, এই যে দেখতে পাচ্ছেন। এই ভাওয়াল রাজা যিনি ছিলেন, ওনাদেরই জমিদারি ছিল এটি। তো এটি এখন সরকার নিয়েছেন এবং এটা এখানে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান যেটি, সেটি। এখানে ম্যাক্সিমাম অধিকাংশ গাছ হচ্ছে আপনার শাল গাছ। আমরা কিন্তু চলে আসলাম গাজীপুরে সেই জায়গাটি। আমাদের এখন বামে টার্ন নিতে হবে, বামে গেলে আমরা কিন্তু সাফারি পার্কে চলে যাব। তো আপনারা এখানে এসে আপনারা ঠিক বামে টার্ন নেবেন, বাম দিকে যাবেন। এই যে আমরা যাচ্ছি, বাসটি এখন বামে ঢুকবে। এখান থেকে সর্বোচ্চ 10 মিনিট লাগবে আমাদের যেতে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা আরও আগে যেতে পারবেন। আর এখানে খুব ট্রাফিক জ্যাম থাকে না, কোনো সমস্যা হবে না যেতে। রাস্তাঘাট একেবারেই ঠিকঠাক, নতুন সংস্কার করা হয়েছে, অতএব কোনো সমস্যা হবে না। এ হচ্ছে আমাদের হেল্পার, আর আমাদের চালক ইনি দক্ষ হাতে সবাইকে নিয়ে যাচ্ছেন। আমরা চলে আসলাম সাফারি পার্কের সেই বড় যে মাঠটি। এখানে কিন্তু অনেক গাড়ি পার্কিং করার সুযোগ রয়েছে। সবাই একে একে বাস থেকে নামা হলো। সবার ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে, খুব খুশি সবাই। এই বিষয়টা আমার খুব ভালো লাগে, যে কোনো জায়গায় বেড়াতে গেলে অথবা কোনো এক্সপ্লোর করতে গেলে সবাই ভিতরে একটা আনন্দ, উৎসাহ উদ্দীপনা কাজ করে। আমরা চাই একটু অন্যরকমভাবে কোনো কিছু উদযাপন করতে। তো মেয়েদের গাড়িগুলো এসে থেমেছে, এখানে মেয়েরাও নামছে। সবাই এক টুকটাক খাওয়া দাওয়া ব্যস্ত। আইসক্রিম, এখানে অনেক কিছু পাবেন খাওয়া দাওয়ার জন্য, অনেক ব্যবস্থা আছে। আপনার হাওয়াই মিঠা, তারপর বিভিন্ন রকমের আচার, এবং এটি হচ্ছে ফুল, আর্টিফিশিয়াল ফুল। এগুলো এখানে বিক্রি হয়, মাথায় দেওয়ার জন্য খোপা করে রাখা আছে। এগুলোর দাম তুলনামূলক একটু বেশি, তবে শখের বশে অনেকে কিনে নিয়ে যান, স্মৃতি হিসাবে নিয়ে যান। তো এর দাম একটু বেশি হতেই পারে। এখানে যে শশা রয়েছে, আপনারা অনেক রকমের খাবার এখানে পাবেন। ওই যেটা বলছিলাম, দাম কিন্তু একটু বেশি হবে। এখানে আচার রয়েছে বিভিন্ন রকমের,
সবাই আচার খাচ্ছে। এই যে জলপাই, তারপর আম, তারপরে আমসত্ত্ব, বড়ই, বিভিন্ন রকমের আচার। আর বিশেষ করে মেয়েদের এগুলো প্রিয়, অতএব মহিলা কাস্টমার এখানে বেশি। তো স্যাররা সবাই আছেন। এখন সবাই ওয়েটিং রুম, যেটি আমাদের যেখানে মূলত খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমরা সেখানে যাব। সবাই প্রস্তুতি নিচ্ছে সেখানে যাওয়ার জন্য। তো সবাই একটু ঘুরে ফিরে দেখে তারপর যাবে, কারণ এত খোলামেলা জায়গা তো ঢাকাতে পাওয়া যায় না। এরকম বিভিন্ন জিনিসও কিন্তু এখানে বিক্রি করতে আসে, আপনারা সংগ্রহ করতে পারবেন। তো একটু পরে কিন্তু আমরা চলে যাব সেই খাওয়া দাওয়ার যে জায়গাটি, সেখানে যেখানে আমাদের মূলত অনুষ্ঠান হবে। চলে আসলাম গাজীপুর সাফারি পার্ক। তো আমার পাশে যাদের দেখছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তো সারাদিন আমরা এখানে কাটাবো। তো কী কী করবো এবং কী কী এখানে দেখাবো সব কিছুই আপনারা দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। আর আজকে সারাদিন কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবো, তো সবগুলোই কিন্তু আমরা দেখতে পারবেন, সাথে থাকুন। এই ঘোড়ায় কত করে? 50 টাকা। কত? 50 টাকা। কোন পর্যন্ত? ওইদিকে যাই। ভিডিও ঘোড়া এখানে অনেকগুলো আছে, দেখি। আপনারা যারা সাফারি পার্ক আসবেন, এখানে কিন্তু এই ঘোড়া রাইড করতে পারবেন, আলাদা একটা ফিল নিতে পারবেন ঘোড়ার। এই যে তোমার নাম কি? সিফাত আছে। আর তোমার নাম? আব্দুল্লাহ। এখানে কি কয় ঘন্টা? বিকাল সন্ধ্যা। তা বলি না, মানে ঘন্টা কত তোমাদের ঘোড়ায় ঘুরলে কত দিতে হয়? ঘন্টা না রাউন্ড কত? রাউন্ড 50 ঘন্টা। মানে এখান থেকে শুরু হবে ওই যে গেটের, ওই যে সাফারি পার্কের গেটের থেকে আবার এখানে আসতে হবে 50 টাকা। আচ্ছা হ্যাঁ, তোমরা এই নদী কোথায় উঠছে? নদী উঠছিল ঘোড়ায়? জি স্যার। উঠছে? কেমন? ভালো? সবাই আসা উচিত, তাই না? আর এটা হচ্ছে ময়ূরের পাংখা। কত করে বিক্রি করেন এটা? 30 টাকা পিস স্যার। পিস? জি। আচ্ছা, আর এই ময়ূর কত? ময়ূর স্যার বিক্রি করি 100 টাকা। এটা কিসের? এটা প্লাস্টিক কালার করা। আচ্ছা, এটা সুন্দর দেখতে, খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে। বললে কেমন? এটা কোনো কথা হলো? আমি স্যার আসছে আপনাকে একদম ব্লগারের মতো লাগছে। আমরা খুবই উচ্ছ্বসিত এখানে আসতে পেরে এবং স্যারের ব্লগে অংশগ্রহণ করতে পেরে। আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। তারা মেয়ে ছেলে তো, তারা মেয়ের মতো হয়ে গেছে। স্যার আমাদের স্যার আছে, অনেক দায়িত্ব স্যারের আজকে, সব অনেক ব্যস্ত। এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্যারের কিছু আজকে আশা করি উপভোগ করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার আছে আমাদের ইনামুল স্যার। আচ্ছা, এটাই কি আমাদের জায়গা? আচ্ছা, তাহলে আমরা একটু যাই যে আমাদের, হ্যাঁ ও আরও আছে। ও আচ্ছা, ভেরি গুড। সালাম। তো এখানে আমাদের সবাই আছে এখানে, আর এই হচ্ছে আমাদের মঞ্চ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর এখানে সব মেয়েরা বসে আছে, টাকা গুনতেছে একজন, অনেক টাকা। ঠিক আছে, এই চশমা চলে দাও, ওটা চশমা চলে দাও, চশমাটা আবার চলে দাও। কি আনন্দ কিষান স্যার আগে বলবেন না? ভাই হয়েছে, পিকনিকে আসলাম, ঘুরতে আসলাম, অনেক ভালো লাগতেছে। শিক্ষা সফরে আসছি বাচ্চাদেরকে নিয়ে, আনন্দঘন পরিবেশ। আমাদের দিদি আছে, আমাদের নেন নাই না ব্লগে নিচ্ছি, সবাই নিচ্ছি। এই যে আমাদের ছবি আপা,
ছবির মতো সুন্দর। পাশে ঘোরালাম, বাইকে ঘোরালাম। আপনারা বসেন। আমাদের নাদিয়া আম্মা আছে এখানে, আরও আছে অনেকে। এটা কি পান? নিরুয়া পানের ডিব্বা। নিরুয়া পান খাবো একটু। ব্যাগে কি? তো সবাই একটু ক্লান্ত ঘুরে টুরে এখন এসে সবাই এই ওয়েটিং রুম, এখানে আমাদের বিশ্রাম এবং খাওয়া দাওয়া এখানেই হবে। তো এখানে সবাই এসে বসে একটু গান বাজনা করছে। গান বাজনা বলতে গান হচ্ছে, একটু গানের তালে তালে সবাই নাচছে, যা হয় আর কি। সবাই আসেনি এখানে, অনেকে বাইরেও আড্ডা দিচ্ছে। তো এখানে একটু জানিয়ে রাখি যে আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো কর্পোরেট অফিস থেকে অথবা বড় ফ্যামিলি নিয়ে অনেকে আসতে চান, তাহলে এখানে কিন্তু আগে থেকে এসে বুক করবেন। এবং এখানে কিন্তু বাইরে খাবার আনার নিষেধ, এবং এখানে কিন্তু রান্নাবান্না করতে পারবেন না। এখানে কিন্তু এরকম কয়েকটি স্পট রয়েছে এইটার আন্ডারে, সাফারি পার্কের আন্ডারে। আপনারা খাবার এস্টিমেট দিলে তারা রান্নাবান্না করে দেবে এবং খাবার সব কোনো রকম আয়োজন এখানে করতে পারবেন। এবং আপনারা মেনু দেবেন, সেই অনুযায়ী তারা একটি দামের ব্যবস্থা করবে। তো আমরা তাই করেছি। এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো সবার সাথে। এই যে দেখতে পাচ্ছেন সবাই গানের তালে তালে একটু নৃত্য পরিবেশন করছে, নিজেদেরকে একটু চাঙ্গা করে নিচ্ছে আর কি। কারণ একটু পরে কিন্তু আমাদের সাফারি পার্কের ভিতরে ঢুকতে হবে। সবাই ভীষণ আনন্দে মেতে উঠছে, খুব এনজয় করছে সবাই। তো আমি জানিয়ে রাখি যে এই পর্বটি কিন্তু আজকে এখানেই শেষ হবে। দ্বিতীয় পর্বে কিন্তু আমরা সাফারি পার্কের ভিতরে যাব, সেটি আরও অত্যন্ত রোমাঞ্চকর। তো আপনারা কিন্তু দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন, দ্বিতীয় পর্ব মিস করবেন না। আমরা আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমাদের সাথেই থাকুন। আজকের ব্লগটি আমি গাজীপুরের সাফারি পার্ক থেকে শেষ করছি। আমাদের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।